গণতন্ত্র ফিরে আনি। এই জন্য কি জনাব তারেক রহমান দেশে আসতেছেন না? জাতীয় ঐক্য তো বিএনপি সবচেয়ে বেশি বিনষ্ট করতেছে এখন নির্বাচনের জন্য। আর বাংলাদেশ এই মুহূর্তে এই সরকার ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে আবার। এবং এটার কাছে জানতে চাই যে খোকন ভাই, জুলাই আগস্টের ঘোষণাপত্র নিয়ে বিএনপি অনেক সন্দেহ করেছে, বিএনপির অনেক বেশি করে মনে হয়েছে যে বিএনপির মধ্যে দ্বিধা করার জন্য, বিএনপিকে আলাদা করার জন্য এটা করা হয়েছে। আপনি এটাকে আসলে কিভাবে দেখেন? ধন্যবাদ। আমি আসলে এভাবে জুলাই আগস্টে তো যে যে পরিবর্তনটা আসলো, এটা 15 বছরের বিচ্ছিন্ন করে দেখার সুযোগ নেই। 15-16 বছর নির্যাতন, অত্যাচার, ভোটবিহীন, লুটপাট, অপশাসন সবকিছুর কিন্তু বহিঃপ্রকাশ করেছে। ছাত্ররা সামনে ছিল, সামনে জাতি তাদের সমর্থন দিয়েছে, এটা বহিঃপ্রকাশ চলে পারে গেছে। এটা বিচ্ছিন্ন করে দেখার কোনো সুযোগ আমি দেখি না। এখন যেটা হলো যে অবশ্যই যেহেতু স্বাভাবিকভাবে যদি সরকার পরিবর্তন হয় তাহলে তো সংবিধানে বলে আছে অস্বাভাবিক পরিবর্তন হলে একটা কোশ্চেন আসতেই পারে, তবে সেটা সংবিধান সংযুক্ত হবে কিনা, যেটা এটা তাহলে তো হবে কিনা সেটা একটা প্রশ্ন আছে। যখন দেশে মার্শাল ল আসলো কিন্তু প্রক্লেমেশনটা মার্শাল ল আসে, আমি বলি কি সংবিধান ঢুকবে নাকি? আর এখানে ধর বা মানে আর যেটা হলো যে 72 সংবিধানে যেটা, সেটার মধ্যে অনেক ভুল থাকতে পারে, অনেক কারেকশন দরকার হতে পারে, সে ডিফারেন্ট থিংস। কিন্তু আপনি ধরেন ঘোষণা থাকা উচিত আমি মনে করি। তবে যদি এখানের মধ্যে যে ব্যাপারটা হলো আন্দোলন সবাই মিলে করেছে, নির্যাতন শিকার হয়েছে, খুন গুম সবই হয়েছে, এবং প্রতিবাদ কিন্তু 15 বছর থেকে চলছে। এখন যদি এখন যদি কেউ যদি ছাত্ররা একা দিয়ে দিতে পারে, তারা অবশ্যই দিতে পারে। তবে কিন্তু আমার মনে হয় একা দিয়ে দিলে ভুল সৃষ্টি হবে। আন্দোলনের শক্তিগুলো মানে আপনার কাছে কি মনে হয় না, আপনার কাছে কি মনে হয় না আন্দোলনটা ছাত্রদের নেতৃত্বে হয়েছে বলেই, ছাত্ররা বা ছাত্রদের পাশে যারা আগে সবসময় ছিল তারা ছিল বলেই তারা আপনাদেরকেও ডাকতেছে? আপনারা যদি এই আন্দোলনের নেতৃত্ব দিয়ে সফল হতেন, আপনারা তো কাউরে ডাকতেন না। আপনি ধরেন এটা শুনেন, আপনি কি শুধু ছাত্ররা কি শুধু এরা কোন দল? ছাত্ররা যারা আন্দোলন নেতৃত্ব দিয়েছে তারা কোন রাজনৈতিক দলের ছিল নাকি? তারা তো নিরপেক্ষ ছিল, বাট নিরপেক্ষ ছিল। কিন্তু এখানে কিন্তু যে সব ছাত্ররা, এখানে ছাত্র দল ছিল, কৃষক ছিল, শ্রমিক ছিল, রিক্সাওয়ালা ছিল, বা অন্যান্য রাজনৈতিক দলগুলো ছিল যারা পরিবর্তন করেছে, রাজনৈতিক দলগুলো সমর্থন ছিল, তাদের কর্মীরা ছিল, ছাত্র কর্মীরা ছিল, সবাই মিলে, এবং দেশবাসী সাপোর্ট দিয়ে গেছে। কিন্তু আপনারা দেখেন, আমি আপনাদের যে মানে 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 দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী, আপনি দেখবেন যে তিনি বলতেছেন আমরা হাসিনা আমলে দেখেছি চাপাতি লীগ, হেলমেট লীগ, বন্দুক লীগ, আবার জনগণ এটাও জানে খুর লীগ, পায়ের রক কাটা পার্টি। এরা কারা জনগণ কি জানে না? কারা পায়ের রক কাটে তাদের জনগণ ঠিকই চিনে। এই সরকারের সাথে জামায়াতে ইসলামের প্রতি ঘনিষ্ঠতা ইঙ্গিত করেই বলা হচ্ছে না? দেখেন এখানের মধ্যে শোনেন, এখন যে সরকার তো একটা অস্বাভাবিকভাবে সরকারটা আসছে, এই সরকারকে ব্যর্থ করার জন্য অনেক রকম ষড়যন্ত্র হবে, চলতে থাকবে যে নির্বাচন না হওয়া পর্যন্ত, যে জনপ্রতিনিধির ক্ষমতা না যাবে পর্যন্ত। এবং শত্রু থাকে, সব ষড়যন্ত্র করতে পারে, আভ্যন্তরীণ শক্তি ষড়যন্ত্র করতে পারে, এমনকি প্রতি সরকার, যে সরকার পালিয়ে গেছে বাংলাদেশ থেকে, তারা ষড়যন্ত্র করতে পারে। এবং এটা আবার সরকারের ভিতরেও কিন্তু বর্তমান গভর্নমেন্টের ভিতরে যে তাদের যে আপনার প্রেতাত্মা নাই সেটা বলতে পারেন না। আপনারা কি এখন আপনারা এই প্রেতাত্মাটারে অনেক বেশি ভয় পাইতেছেন, মনে করতেছেন যে এটা সাংঘাতিক? আমি না, সব জাতি ভয় পাচ্ছে, জাতি ভয় পাচ্ছে যে কোনোভাবে যদি আমাদের আন্দোলনের বন্ধুরা সবাই আমরা একত্রে থাকি, একত্রে থেকে আমরা গণতন্ত্র ফিরে আনি। এই জন্য কি জনাব তারেক রহমান দেশে আসতেছেন না? না, তারেক রহমান সাহেব তো উনি তো অসুস্থ, আপনারা জানেন এই পুরোপুরি। প্লাস হলো যে ওনার মা এখন খুবই খারাপ অবস্থা, অসুস্থ ম্যাডাম খাবার জিয়া চেয়ারপারসন খালেদা জিয়ার, উনি যাবেন হয়তো সুবিধা মতন চিন্তা তখন উনি আসবেন, সেটা কোনো সমস্যা না। সমস্যা হলো যেটা আমাদের আমরা ভয় পাচ্ছি, যেটা সবাই জাতি ভয় পাচ্ছে, জাতীয় ঐক্য যদি কোনোভাবে বিনষ্ট হয়, যদি এই যে ওদের ষড়যন্ত্র, এখন যে জাতীয় ঐক্য তো বিএনপি সবচেয়ে বেশি বিনষ্ট করতেছে এখন নির্বাচনের জন্য। আচ্ছা, আমি বলছি, আপনি ধরেন বিনষ্ট হলে কিন্তু তাহলে প্রেতাত্মারা বা পালিয়ে যাওয়া সরকার কিন্তু সফল হইতে পারে। আর বাংলাদেশ এই মুহূর্তে এই সরকার ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে আবার, ব্যর্থ, এবং এটাকে রিকভার করতে অনেক সময় লাগবে। এখন তাই মানে কি, তাই মানে এটা নয় যে চিরদিন, আমরা দীর্ঘদিন থেকে এটা অনেক সরকার অধীনে দেশ থাকবে, কারণ গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে আমরা নাকি। এই জন্য তাড়াতাড়ি সংস্কার শেষ করে
জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করলে ক্ষমতা ডিসেন্ট্রালাইজ হয়ে যাবে, এখন তো কেন্দ্রীভূত ক্ষমতা। এই জন্য বিএনপি চাচ্ছে যে তাড়াতাড়ি, বা অন্য অনেক রাজনৈতিক দল চাচ্ছে, জনগণ চাচ্ছে এইটা তাড়াতাড়ি একদম নির্বাচন। বেরসা মাহমুদুল খোকন খুব সুন্দরভাবে বলছেন।